আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক। এটা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা প্রতিষ্ঠান। এখানে আপনারা হচ্ছে যারা বেকাররা আছি, তারা এখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে দেশে বা বিদেশে কর্মসংস্থানের সুযোগ করতে পারেন। বিষয়টা আমি বিস্তারিত আপনাকে জানানোর চেষ্টা করব আপনাদেরকে। এখানে প্রশিক্ষণ বিষয়ে যা বলা হয়েছে এটা সর্বশেষ হালনাগাদ হয়েছে 1 অক্টোবর 2020, 1 অক্টোবর 2020। এখানে বলা হচ্ছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক 1964 সাল থেকে কারিগরি অথবা অকারিগরি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় হতে পাশকৃত ছাত্র-ছাত্রীদের এবং বিভিন্ন শিল্প কারখানায় কর্মরত জনবলের আপস্কেলিং অথবা রি-স্কেলিং করার নিমিত্তে বিভিন্ন মেয়াদে নিয়মিত প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে। টিটিসি অথবা ভোকেশনাল পলিটেকনিক ইনস্টিটিউট, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে তাদের চাহিদা অনুযায়ী বাস্তব প্রশিক্ষণ করা হচ্ছে। এছাড়া টিটিসি অথবা ভোকেশনাল এবং পলিটেকনিক শিক্ষকদের জন্য বিভিন্ন ট্রেডে কাস্টমাইজড প্রোগ্রামের ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে নিম্নোক্ত বর্ণনা মোতাবেক বিটাক প্রশিক্ষণ পরিচালনা করছে। এখানে প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য দেওয়া আছে বিগত বছরসমূহের। এই বিষয়গুলো আমরা একটু এক নজরে দেখে আসি। এখানে ভাগ করে দেওয়া আছে অর্থ বছর, উচ্চতর নিয়মিত প্রশিক্ষণ, কাস্টমাইজ ট্রেনিং, স্পেশাল ট্রেনিং ও স্টেপ, সেইপ প্রকল্প। আপনার এই বিষয়টা সম্পর্কে অনেকে আশা করছি আগে থেকেই জানা আছে। সেপা প্রকল্প, অ্যাটাচমেন্ট, ইন হাউস ট্রেনিং, মোট প্রশিক্ষণার্থীর সংখ্যা। অর্থাৎ এখানে যেগুলো দেওয়া হচ্ছে এগুলো সব প্রশিক্ষণার্থীর সংখ্যা। তো 2019 থেকে 2020 অর্থ বছরে মোট প্রশিক্ষণার্থী ছিল 6091 জন। এখানে বিভিন্ন গ্রেডে ভাগ করা আছে, সব মিলিয়ে 6091 জন ছিল। এভাবে প্রত্যেকটা বছরে দেয়া আছে। এটা আমরা অ্যাকচুয়ালি bitac.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আমরা দেখতে পারবো। ওয়েবসাইটটা হচ্ছে bitac.gov.bd। মূল ওয়েবসাইটটা হচ্ছে এরকম, হোম পেজটা। এখানে যাওয়ার পর আমরা হচ্ছে প্রধান কার্যক্রম সমূহে যাওয়ার পর প্রশিক্ষণ, এখানে প্রেস করলে এই পেজটা চলে আসছে। তো বিগত বছরসমূহের প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থান সংক্রান্ত তথ্য, অর্থাৎ বিগত বছরগুলোতে যে প্রশিক্ষণ নিয়েছে যারা, তাদের কি ধরনের কর্মসংস্থান হয়েছে সেই বিষয়গুলো। তো 2019 থেকে 2020 অর্থ বছরে কর্মসংস্থান সেপা ব্যতীত 587 জন, আর সেপা প্রকল্পের কর্মসংস্থান একজনেরও হয়নি। 2018 থেকে 19-এ 792 জন সেপা ব্যতীত, সেপা হচ্ছে 1265 জন। এভাবে দেয়া আছে। এখানে মূল বিষয়টা যেটা হচ্ছে আপনার নিয়মিত প্রশিক্ষণের ট্রেড সমূহ কি কি, বিভিন্ন ভাগ আছে। এখানে আমরা প্রথম যে বিষয়টা দেখছি এটা হচ্ছে মেশিন শপ, ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স, ওয়েল্ডিং, তারপর হচ্ছে ফাউন্ড্রি প্র্যাকটিস অ্যান্ড প্যাটার্ন মেকিং, অটোমোবাইল মেইনটেনেন্স, মেশিন মেইনটেনেন্স। এই কয়েকটার হচ্ছে মেয়াদ 14 সপ্তাহের ট্রেনিং হয়। প্রশিক্ষণ ফি আলাদা করা আছে, মেশিন শপে 5,000, ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়েল্ডিং এ 8,000, 7,500ও আছে। ফাউন্ড্রি প্র্যাকটিস এবং প্যাটার্ন মেকিং এ 5,000, অটোমোবাইল মেইনটেনেন্স এ 5,000, মেশিন মেইনটেনেন্সে 5,000। এখানে সলিড ওয়ার্কস, এখানে আপনার 6 সপ্তাহ মেয়াদ, 7,500 টাকা। প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার পিএলসি, এটাকে বলে পিএলসি, এটা 2 সপ্তাহের মেয়াদ ট্রেনিং, আর হচ্ছে 7,500 টাকা। এছাড়া আছে কাস্টমাইজড প্রশিক্ষণের ট্রেড সমূহ। কাস্টমাইজ এখানে আছে আলোচনা সাপেক্ষে প্রশিক্ষণ ফিটা ধরা হয়। বিভিন্ন ধরনের ট্রেড আছে, যেমন হিট ট্রিটমেন্ট, ইলেকট্রোপ্লেটিং, মেকানিক্যাল ড্রাফটিং, সিএনসি লেদ অপারেশন অ্যান্ড প্র্যাকটিস, সিএনসি মিলিং অ্যান্ড প্র্যাকটিস, CNC machining center operation and practice, die sink EDM and wirecat EDM operation and practice, steel milling induction furnace operation and practice, tool and cutter grinding operation and practice, pantograph milling operation and practice, quality control or product testing of industrial spare parts, প্লাস্টিক টেকনোলজি, অটোক্যাড 2D or 3D দুইটাই আছে, ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং, রেফ্রিজারেশন অ্যান্ড এটা হচ্ছে এয়ার কন্ডিশনিং, বয়লার অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স, সোলার এনার্জি অ্যান্ড আইপিএস টেকনোলজি। অর্থাৎ অনেক ধরনের সাবজেক্ট আছে, অনেক বিষয় আছে যেটা আমরা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেছি বা ভোকেশনাল, তার বিষয়গুলো সম্পর্কে ভালো পরিচিত। এখানে 2, 3 অথবা 1 সপ্তাহর আপনার মেয়াদ আছে, আর 1 থেকে 15 পর্যন্ত এটা হচ্ছে 14 সপ্তাহের মেয়াদ।
সেপা প্রকল্পের আওতাধীন প্রশিক্ষণের ট্রেডসমূহ, এখানে অনেক ধরনের সাবজেক্ট আছে, যেমন লাইট মেশিনারিজ, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স, অটোক্যাড, গার্মেন্টস মেশিনারিজ মেইনটেনেন্স, ওয়েল্ডিং, এখানে দুইটা ভাগ আছে, আর্ক অথবা গ্যাস দুইটা, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ওয়েল্ডিং, টিগ এবং মিগ, হাউসহোল্ড অ্যাপ্লায়েন্স মেইনটেনেন্স, কার্পেন্ট্রি, প্লাস্টিক প্রসেসিং। সবগুলোর ক্ষেত্রে 12 সপ্তাহের মেয়াদ এবং সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণটা নিতে পারছেন আপনারা। সেই প্রকল্পের আধারে সম্পূর্ণ ফ্রি। ট্রেডসমূহ হচ্ছে একটাই, মেশিন শপ। এটার মেয়াদ 14 সপ্তাহ, সম্পূর্ণ বিনা খরচে নিতে পারবেন। এখানে আপনারা হচ্ছে, আশা করছি এটা আপনাদের জন্য হেল্পফুল হবে, অনেকের যারা হচ্ছেন বিদেশ যাওয়ার জন্য আগ্রহী, তারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে খুব সহজেই কাগজপত্র বা যে প্রয়োজনীয় যে বিষয়গুলো সেগুলো এখান থেকে আপনারা হেল্প পেতে পারেন। এখানে আপনি হচ্ছে যোগাযোগ করতে পারেন। কোথায় যোগাযোগ করার জন্য, প্রশিক্ষণের জন্য যে যোগাযোগ বিষয়টা আমরা আবারও দেখাচ্ছি, এটা হচ্ছে হোম পেজে bitak.gov.bd। ওই এই ওয়েবসাইটে যাওয়ার পরে হচ্ছে এই যে ডান পাশে যোগাযোগ, এখানে প্রশিক্ষণ যোগাযোগে আমরা যদি প্রেস করি, এই পেজটাতে চলে আসবে। নিয়মিত কোর্স, সেপা এবং সেই প্রকল্পে ভর্তি সম্পর্কিত বিস্তারিত যোগাযোগের ঠিকানা, ঢাকা কেন্দ্র, এটা হচ্ছে জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী প্রশিক্ষণ বিভাগ। ওনার মোবাইল নাম্বার, টেলিফোন নাম্বার, পিবিএক্স নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করে নিতে পারেন আপনারা। চট্টগ্রাম কেন্দ্রেরটাও দেওয়া আছে, চাঁদপুর কেন্দ্র, খুলনা এবং বগুড়া কেন্দ্র। সেপা প্রকল্পের বিস্তারিত যোগাযোগের ঠিকানা, এটা হচ্ছে প্লাস্টিক বিভাগ, বিটাক, ঢাকা ১১৬ খ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২০৮। টেলিফোন, ইমেইল দেওয়া আছে, ইমেইল করে জানতে পারেন। ফেসবুক পেজ আছে, সময়টা দেওয়া আছে সকাল ৯টা থেকে বিকেল ৫টা, সরকারি ছুটি বাদে। সো আশা করছি এই বিষয়টা আপনারা এখান থেকে হেল্প নিতে পারেন। হ্যাঁ, যোগাযোগ করে নিতে পারেন আপনাদের কর্মসংস্থানের জন্য। তো আশা করছি এই বিষয়টা আপনাদের খুবই হেল্পফুল হবে। সো ফ্রেন্ডস, থ্যাংক ইউ। আর অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন। ইটস আপ টু ইউ, এবং আপনাদের উপর সম্পূর্ণটাই। আপনাদের সাপোর্ট পেলে আরো বিষয় যদি আপনারা জানতে চান, সেই বিষয়গুলো আমাকে উল্লেখ করতে পারেন কমেন্টস করে, আমি সেটা চেষ্টা করব তুলে ধরার জন্য। এবং অবশ্যই আমার ভুল ত্রুটি থাকলে সেটা অবশ্যই উল্লেখ করবেন, সেটা আমি সেটা নিয়ে কাজ করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ গাইস।